আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সামুদ্রিক মাছ কীভাবে রান্না করা হয়। অন্যান্য মাছের তুলনায় সামুদ্রিক মাছটা একটু ভিন্নভাবে রান্না করা হয়। তার কারণ হচ্ছে সামুদ্রিক মাছ রান্নার পরে একটু গন্ধ থেকে যায়। সো কিছু টেকনিক থাকে যেটা ফলো করে রান্না করলে সেই গন্ধটা আর থাকে না। সো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমরা সামুদ্রিক ভোল মাছ নিয়েছি অ্যান্ড অনেক ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। অ্যান্ড এখানে আমরা নিয়েছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, লবণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এক টুকরো লেবু নিয়েছি, জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1 চা চামচ, দারচিনি 3 টুকরো এবং এলাচ নিয়েছি এবং আমরা এখানে পেঁয়াজ বাটাও নিয়েছি। অ্যান্ড এরপরে আমরা মাছগুলোকে ম্যারিনেট করার জন্য 1 চা চামচ মরিচ গুঁড়ো নিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ নিয়েছি এবং 1 চা চামচের মতো সরিষার তেল নিয়েছি। এরপরে এগুলোকে একসাথে করে মাছের সাথে অনেক ভালোভাবে মাখিয়ে নিব। অ্যান্ড এরপরে আমরা একটা প্যানে তেল নিয়েছি মাছগুলোকে ভাজার জন্য। তেলটা যখন পুরোটা গরম হয়ে যাবে তখনই আমরা এক এক করে মাছের টুকরো দিয়ে দিব ভাজার জন্য। এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমরা মাছের টুকরোগুলো উল্টিয়ে দিব অন্য সাইড ভাজার জন্য। ভাজা যখন হয়ে যাবে তখন আমরা মাছের টুকরোগুলো অন্য একটা বাটিতে তুলে রাখবো। অ্যান্ড এরপরে আমরা ওই ভাজা তেলের মধ্যে অন্য আরেকটু তেল অ্যাড করে দিব। অ্যান্ড এরপরে আমরা এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, 3 টুকরা এলাচ এবং 3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু ভেজে নিব। ভাজার কারণে হচ্ছে এই গরম মশলার স্মেলটা বের হবে। অ্যান্ড এরপরে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমরা এখানে রসুন বাটা দিয়েছি। এখানে আমরা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ এবং পেঁয়াজ বাটা দিয়েছি 2 চা চামচ। অ্যান্ড এরপরে আমরা এটাকে একটু সময় ভাজতে থাকবো। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে যাবে তখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমরা হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ এবং মরিচ গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এরপরে এই মশলাটাকে আবার একটু সময় ভেজে নিব। অ্যান্ড এরপরে আমরা এখানে জিরা বাটা দিয়েছি 1 চা চামচ, ধনিয়া বাটা দিয়েছি 1 চা চামচ এবং আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ। এরপরে এই মশলাটাকে অনেক ভালোভাবে কষাতে হবে। এরপর আমরা একটু পানি দিয়ে দিয়েছি। এরপরে এই পানির সাথে একটু সময় কষাতে থাকবো। যখন কষানো হয়ে যাবে তখন আমরা মাছের টুকরোগুলো দিয়ে দিব এবং এই মাছের টুকরোগুলোর সাথে আবার কষাতে থাকবো। এবং এটার ফলে মাছগুলো ভেঙে যাবে না, কারণ এই মাছগুলো ভাজার পরে অনেকটা শক্ত হয়ে যায়, এই কারণে ভেঙে যায় না। মাছের সাথে মশলাগুলো কিছুক্ষণ কষানোর পরে আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর আমরা এটা একটু ঢেকে রাখবো। পানিতে যখন একটু বলক আসবে তখন আমরা এটাকে তুলে একটু লেবুর রস অ্যাড করে দিব। এটাই হচ্ছে এখানকার সামুদ্রিক মাছ রান্নার মেইন টেকনিক, যে লেবুর রসটা অ্যাড করার ফলে সামুদ্রিক মাছের যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না।
অ্যান্ড আমরা লাস্টে 2 টুকরো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং আমরা এটাকে আবার ঢেকে দিব। সো মশলাটা একটু ঘন হওয়ার পরে আমরা এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা নর্মালি হচ্ছে যখন হয়ে যায় তার 5 মিনিট আগে দিতে হয়, তাহলে স্মেলটা অনেক ভালো থাকে। আর এই শীতের সময় তো ধনিয়া পাতা ছাড়া কোনো রান্না একদমই ইনকমপ্লিট থাকে। এখন হয়ে গিয়েছে, এটা সার্ভ করার পরে এরকম দেখতে হয়েছে, এটা অনেক বেশি সুস্বাদু হয় খেতে। সামুদ্রিক মাছ রান্নার পরে যে গন্ধটা থাকে সেটা আর থাকে না। সো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টসে জানাতে পারেন। সো এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।